হঠাৎ পেটে কারো ছোঁয়া পেতেই চমকে উঠে কুহু। মানুষটা কে? এটা না দেখে কুহু আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখছে কিনা। তারপর এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে পেছনে তাকাতেই চিৎকার করে উঠে, কুহু আপনিই? রেহান ইয়াব জান পাখি। বলেছিলাম না তুমি যেখানেই যাবে আমি তোমার ছায়ার মতো থাকব। কুহু আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আপনি আমায় ফলো করতে করতে আমার ভার্সিটি পর্যন্ত চলে এসেছেন। দেখেই তো মনে হচ্ছে এক নাম্বারের গুন্ডা। অবশ্য আপনাদের মতো ছেলেদের এই একটাই কাজ, মেয়েদের পিছু ঘুরঘুর করে তাদের বিরক্ত করা। রেহান হেই স্টুপিড গার্ল, জাস্ট স্টপ। কি কখন থেকে যা তা বলে যাচ্ছ তুমি? কুহু যা তা নয়, সত্যিই তো বললাম। না হলে আপনি আমার পিছু নিলেন কেন বলুন? আর এখন আমার ভার্সিটিতেও ঢুকে পড়েছেন। আপনি জানেন এখানে বাহিরের কাউকে ঢুকতে দেয়া হয় না। আমি চাইলে দারোয়ানকে দিয়ে এখনই আপনাকে ঘাড় ধরে বের করে দিতে পারি। সো ভালোই বলছি, নিজ থেকে বের হয়ে যায়, নয়তো আমি দারোয়ানকে গিয়ে বলছি। প্রণয়, রেহানের ফ্রেন্ড, ইউ ক্রেজি গার্ল। জানো তুমি কার সাথে এইভাবে বিহেভ করছো? চেনো তুমি ওকে? রেগে প্রণয় আরও কিছু বলতে যাবে তার আগেই রেহান হাত দিয়ে ইশারা করে প্রণয়কে থামতে বলে। রেহানের চোখ দুটো লাল হয়ে গেছে। রাগে রেহানের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। কুহুর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। রেহান তোমার সব কথার জবাব কাল পাবে। রেগে রেহান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে সেখান থেকে। কুহু রেগে রেহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরই সানিয়া আর রিহা, কুহুর বান্ধবী, আসে। সানিয়া, কুহু কি হলো তোর? রিহা, রেগে আছিস কেন? বল না কি হলো? কুহু কোনো জবাব দিচ্ছে না, শুধু প্রচণ্ড রেগে একদৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। সানিয়া, রিহা তোকে বলেছিলাম তুই কুহুর সাথে থাকতা না, তুইও আমার সাথে চলে গেলি। এখন কি করব বলতো? ও কি জন্য রেগে আছে কিছুই তো বলছে না। রিহা, আমার শাড়ির কুচি খুলে যাচ্ছিল পায়ে লেগে। তোর সাথে না গেলেও পড়ে তো যেতেই হতো একা একা। তাই তো গেলাম তোর সাথে। ভেবেছিলাম দুজন একসাথেই কমন রুমে চলে যাই। আর আমি তো কুহুকে বলেছিলাম আমাদের সাথে যেতে। ওই তো গেল না। সানিয়া, কুহু প্লিজ বল না তোর কি হয়েছে? চিন্তিত হয়ে সানিয়া আর রিহা কুহুর রাগ সম্পর্কে ভালো করেই জানে। সহজে কুহুর রাগ ভাঙানো সম্ভব না, আর রেগে থাকলে মুখ থেকে কথা বের করাও সম্ভব না। রিহা, সানিয়া চুপ থাক, নয়তো আরও রেগে যাবে। ও যখন কিছু বলতে চাইছে না, থাক না। কুহু, রাখবো না তো কি করব বল? ওই অসভ্য গুন্ডা ছেলেটা আজ ভার্সিটি পর্যন্ত চলে এসেছিল। রিহা, কোনো অসভ্য? কার কথা বলছিস তুই? সানিয়া, আমিও তো কিছু বুঝতে পারছি না। কুহু, বুঝিয়ে বল কি হয়েছে? কে এসেছিল? কুহু, আরে তোদের বলেছিলাম না কাল। ওই ছেলেটা আজও এসেছে। আর এসেই কালকের মতো আবার অসভ্যতামি করেছে। আমি তো এটাই বুঝতে পারছি না ও এখানে ঢুকলো কি করে। সানিয়া, কুহু কুল ডাউন। দেখ, আজ যেহেতু অনুষ্ঠান তাই বাহিরের সবাই আসতে পারে। এটা তো কমন, তাই না? আর ছেলেটা এসেছিল তুই দেখিসনি? তুই চলে আসতি কমন রুমে। আমরা তো ওইখানেই ছিলাম। তখন ওরে বুঝাই দিতে পারতাম মেয়েদের পিছু করার ফল। তাছাড়া কমন রুমে তো ছেলেদের যাওয়া নিষেধ ছিল। সো কোনো ঝামেলা হতো না।
কুহু আমি কি ওকে আসতে দেখেছি নাকি? ও কোথা থেকে এসে হঠাৎ করে আমার পেটে টাচ করেছে। ইচ্ছে করছে ওর হাত দুটো কেটে কুকুরকে খাওয়াতে। রিহা বলিস কি? এই ছেলে তো আসলেই একটা অসভ্য। সানিয়া এই যাহহ, এই বজ্জাত ছেলেটার জন্য আমাদের আনন্দটাই মাটি হয়ে গেল। রিহা সেটাই তো। আমি তো ভেবেছি ইচ্ছেমতো পিক তুলব, তা আর হলো না। হতাশ হয়ে। কুহু কেন তোদের আনন্দ নষ্ট হবে কেন? ভ্রু কুচকে। রিহা কেন আবার? ওই হনুমানটা তো তোকে রাগিয়ে দিয়ে গেল। আর তোর যা রাগ, তুই রেগে থাকলে কি আমরা আনন্দ করতে পারবো বলতো? কুহু হুহহ হয়েছে, চল এবার। সানিয়া এই তোর রাগ কি চলে গেল নাকি? কুহু হুম মঙ্গলগ্রহে পাঠিয়ে দিয়েছি। হেসে। সানিয়া আর রিহা ও হেসে দেয়। এদিকে রেহান, প্রণয়, সোহান, তিয়াস পার্কে বসে আছে। সোহান দেখ রেহান আজ মেয়েটা তোর সাথে যে বিহেভ করল, আমার তো মারাত্মক রাগ হচ্ছে। বলে কিনা তোকে দারোয়ান দিয়ে বের করে দিবে। তিয়াস হ্যাঁ, আমার তো ইচ্ছে হয়েছিল কষে একটা থাপ্পড় বসিয়ে দিই গালে। ফাজিল মেয়ে। তিয়াসের কথা শুনে রেহান চোখ রাঙ্গিয়ে তিয়াসের দিকে তাকাতেই ভয় তিয়াস চুপ করে যায়। রেহান ভাবি হয় তোর বুঝতে পেরেছিস? নেক্সট টাইম যেন আর এমন ভুল না হয়। প্রণয় ভাবি, ওই মেয়ে তো তোকে সহ্যই করতে পারে না আর তুই বলছিস ভাবি। হাউ ফানি। রেহান মানতে পারেনি তো কি হয়েছে? মানতে তো ওকে হবেই, নিজ থেকে হোক বা জোর করে। কুহু, রিহা আর সানিয়া একসাথে ছবি তোলায় ব্যস্ত। সানিয়া ও ইয়ার, আজকের বসন্ত উৎসব আমার জীবনের বেস্ট বসন্ত উৎসব হবে। রিহা হুম, অনেক ভালো লেগেছে। কুহু এবার চল না বাড়ি যাই, আমার খিদে পেয়েছে খুব। সানিয়া চল রেস্টুরেন্টে যাই। কুহু কি এই সাজে রেস্টুরেন্টে যাব? পাগল হয়েছিস তুই? রিহা সো হোয়াট? চল না যাই। সানিয়া হুম চল প্লিজ না করিস না। আর আমাদের সাজটা তো মন্দ না, দেখেছিস না কত কত ছেলে আমাদের দেখছিল রেস্টুরেন্টে, ও দেখবি সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে থাকবে। ভাব নিয়ে। রিহা এই তুই চুপ কর, যত আজাইরা কথা। শাকচুন্নির দিকে নাকি সবাই তাকিয়ে আছে হুহহ। সানিয়া এটা কি হলো? আমি শাকচুন্নি? রেগে। কুহু ওফ, তোরা থামো না বাবা, চল তাড়াতাড়ি। সানিয়া হুহহ। রিহা, সানিয়া আর কুহু রেস্টুরেন্টে চলে যায়। সানিয়া কুহু তুই অর্ডার কর, আফটারঅল তোর বেশি খিদে পেয়েছে। কুহু আপাতত পিৎজা অর্ডার করি, কিছুক্ষণ পর তো বাসায় যাবই। আর বাসায় গেলে না খেয়ে থাকলে আম্মু আমার 12টা বাজাবে। রিহা হুম সেই ভালো, আমার জন্যও পিৎজাই কর। কুহু সানিয়া তুই? সানিয়া পিৎজাই, সাথে কোল্ড কফি। কুহু ওদের খাবারের অর্ডার দিয়ে দেয়। সানিয়া কুহু একটা কথা বলি? রাগ করিস না প্লিজ। কুহু রাগ করার মতো কিছু বলিস না তবেই হলো। সানিয়া না মানে ওই ছেলেটার সাথে তোর কিভাবে দেখা হয়েছিল সব বল না প্লিজ। কুহু দেখ এই সব এখন না বলাই ভালো। শুধু শুধু মাথা গরম করতে চাই না আমি, বুঝতে পেরেছিস? রিহা সানিয়া প্লিজ চুপ কর, আবার রেগে গেলে তো আমার পিৎজা খাওয়া টাই মাটি হয়ে যাবে। সানিয়া ওকে তোর ইচ্ছে বলতে হবে না, শুধু জানতে চেয়েছিলাম তাই আর কি।
কুহু আচ্ছা বাবা বলছি। তোদের বলেছিলাম না জেরিনের, কুহুর কাজিন, সাথে ঘুরতে যাব। একটা পার্কে গিয়েছিলাম। আসলে আমাকে একা তো বের হতে দেয় না, তাছাড়া একা ঘুরতেও মজা নেই, তাই জেরিনকে নিয়ে বের হয়েছিলাম। আমি আর জেরিন একসাথেই ছিলাম। জেরিন এতদিন আমেরিকা ছিল, তো ও এতদিন কিভাবে কাটিয়েছে ওইখানকার মানুষজন এই সব নিয়েই গল্প করছিল। জেরিন আপি জানো, আমার না এখানে তোমাদের সাথে থাকতেই বেশি ভালো লাগে। বাট বেড লাক থাকতে পারি না। তবে আই উইশ স্টাডি শেষ হলে আমি তোমাদের এখানেই চলে আসব। কুহু হ্যাঁ, তুই আসলে আমারও অনেক ভালো লাগে। এমনিতে তো ভার্সিটিতে গেলে সানিয়া আর রিহার সাথেই শুধু আড্ডা হয়, তাছাড়া বাসায় আর কেউ নেই যে আড্ডা দিতে পারবো, অনেক বোরিং লাগে রে জানু। জেরিন আমারও তো। এই আপি দেখো না। কুহু কি দেখব? অবাক হয়ে। জেরিন আরে সামনে দেখো না। কুহু সামনে কি দেখব বলবি তো? ভূত দেখব নাকি? কিছুটা রেগে। জেরিন ধুরর বাবা তুমিও না। এই সময় এমন একটা জায়গায় ভূত আসবে কোথা থেকে শুনি? সামনে ওই ছেলেটাকে দেখো, ব্ল্যাক শার্ট, কনুই অবধি ফোল্ড করা, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস, হাতে ব্ল্যাক ঘড়ি, এত মনে হচ্ছে ব্ল্যাক কিং। এত হ্যান্ডসাম ছেলেও কি আছে আপি? আমার তো মনে হই এ নিশ্চয় কোনো হিরো। শুটিং করতে করতে এই পার্কে চলে এসেছে। কুহু এই তুই থামবি? কি কখন থেকে আরেক ছেলের গুণগান করে যাচ্ছিস? এই সব ছেলেদের দেখতে হ্যান্ডসাম হলে এরা ভেজাল যুক্ত। জেরিন ভেজাল, ফরমালিন যাই বলো আপি, আমি তো এই ছেলের উপর 30 কেজি ক্রাশ খাইছি। এই ছেলে তো আমার রাতের ঘুম হারাম করে দিল গো। ধ্যাং করে। কুহু রাতের ঘুম হারাম করল কিভাবে শুনি? কয়টা রাত না ঘুমিয়ে কাটিয়েছিস শুনি? ধমক দিয়ে। জেরিন আপি তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? এমন একটা ছেলেকে দেখে তো যে কেউ পাগল হবে, আর তুমি এইসব কথা শোনাচ্ছ। কুহু তোর মতো তার ছিঁড়ে মেয়েই পাগল হবে। জেরিন আপি এই ছেলে তো দেখি এদিকে আসছে। কি হলো বলো তো? কুহু নে এবার ঠেলা সামলা। তখন থেকে বক বক করে যাচ্ছিস, নিশ্চয় ছেলে শুনে ফেলেছে। এখন তোর 12টা বাজাবে। যদি ছেলের গার্লফ্রেন্ড থাকে তাহলে তো কথাই নেই। জেরিন আপি এই সব কেন বলো? আমি তো এখানেই কথা বলছি। এই ছেলে শুনবে কিভাবে এত দূর থেকে? কুহু আমিও তো সেটাই ভাবছি। জেরিন আপি মনে তো হচ্ছে আমাদের দিকেই এগুচ্ছে। এবার কি হবে? কুহু চুপচাপ বসে থাক বেয়াদব মেয়ে। এতক্ষণ এই সব বলছিলি কেন? হ্যাঁ, ধমক দিয়ে। রেহান কুহু আর জেরিনের দিকে এগিয়ে আসে। রেহান হেই বিউটি কুইন, নাম কি তোমার? জেরিন জি জেরিন। জেরিন আমার নাম। খুশিতে গদগদ করে। রেহান আমি কি তোমায় জিজ্ঞেস করেছি? চোখ রাঙ্গিয়ে। রেহানের কথা শুনে কুহু এদিক সেদিকে তাকায়। না, এখানে তো আপাতত আমি আর জেরিন ছাড়া কেউই নেই। তাহলে এই ছেলে কার নাম জিজ্ঞেস করছে? রেহান হ্যালো মিস, আমি আপনাকেই জিজ্ঞেস করছি। কুহুকে উদ্দেশ্য করে। কুহু এবার হা করে রেহানের দিকে তাকায়। কুহু কি হহ, এত বড় সাহস এই ব্যাটার! আমার নাম জিজ্ঞেস করে আবার আমাকে বিউটি কুইন ডাকে। রেহান কথা বলতে পারো না তুমি? কখন থেকে জিজ্ঞেস করছি নাম কি কিছু বলছো না কেন? কুহু আপনাকে আমার নাম কেন বলবো? আপনি কে? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে নাম জিজ্ঞেস করছে যত সব।
রেহান ওয়াট? আমি উড়ে এসে জুড়ে বসেছি মানে? এই পার্কটা কি তোমার নামে রেজিস্ট্রি করা নাকি? কুহু ফালতু কথা কম বলবেন। যদি আমার নামে রেজিস্ট্রি করা থাকতো তাহলে আপনার মতো লোকদের ঢুকতে নিষেধ দিতাম। পার্কে এসে মেয়েদের বিরক্ত করা। প্রণয় দোস্ত, এই মেয়েটা বেশি বক বক করছে। আমার ভীষণ রাগ হচ্ছে। ইচ্ছে করছে ঠাটিয়ে চড় মারি। রেহান চুপ কর। প্রণয়কে ধমক দিয়ে। রেহান নামটা বলো কুইক। দাঁতে দাঁত চেপে। কুহু এবার রেগে বসা থেকে উঠে পড়ে। কুহু, জেরিন চল এখানে, আর এক সেকেন্ডও থাকতে চাই না। এই সব ফাজিল অসভ্য ছেলেদের জন্য পার্কে আসাও নিষিদ্ধ হয়ে যাচ্ছে। কুহু জেরিনের হাত ধরে টেনে চলে যেতে নিলেই রেহান কুহুর হাত ধরে ফেলে। রেহান, তোমায় আমি কিছু জিজ্ঞেস করেছিলাম। আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে যাওয়ার সাহস হলো কিভাবে তোমার? রেহান কুহুর হাত ধরায় কুহু মারাত্মক রেগে যায়। কুহু, আপনার সাহস হলো কিভাবে আমাকে টাচ করার? আর এত প্রশ্নই বা করছেন কেন? কে হন আপনি আমার? প্রণয় এত কথা না বাড়িয়ে নামটা বলে ফেল। কুহু, বলবো না। হাত ছাড়ুন বলছি। রেহান আরও শক্ত করে কুহুর হাতটা চেপে ধরে। এবার কুহু হাতে ব্যথা পেয়ে কেঁদে দেয়ার অবস্থা হয়ে যায়। কুহু, লাগছে আমার হাতে। ছাড়ুন প্লিজ। রেহান, নাম বলো। রেগে। কুহু, কুহেলিকা কুহু। বলার সাথে সাথেই রেহান কুহুর হাতটা ছেড়ে দেয়। কুহু বেচারি যেন প্রাণ ফিরে পায়। আর এক সেকেন্ড সময়ও নষ্ট না করে কুহু এক প্রকার দৌড়ে জেরিনকে নিয়ে পার্ক ত্যাগ করে। প্রণয় দোস্ত, প্রেমে পড়লি নাকি? রেহান, জানি না। তবে ওকে আমার চাই। আট এনি কষ্ট। কুহু আর জেরিন দৌড়ে এসে রিকশায় উঠে। কুহু, বাবা গো বাবা, বাঁচলাম। এ কোনো রাক্ষসের মুখে পড়েছিলাম আমি। জেরিন, ধুরর, কি থেকে কি হয়ে গেল? ভেবেছিলাম আমাকে নাম জিজ্ঞেস করবে। তা না, ওই ছেলে তো দেখছি তোমার উপর ক্রাশ খাইছে। আপি, যেভাবেই হোক তুমি ওরে বইল যে তুমি ওরে ভালোবাসো না। আমি ভালোবাসি। প্লিজ আপি। কুহু জেরিনের কথা শুনে রেগে কটমট করে জেরিনের দিকে তাকায়। কুহু, ফাজিল মেয়ে। অমন লুচু পোলার উপর ক্রাশ খাইছিস কেন? দেখলি না আজ কি একটা অসভ্যতা করল? ওই ছেলে নিশ্চয় সব মেয়েদের সাথেই এমন করে। নাম জিজ্ঞেস করে না বললেই হাত ধরে ফেলে। ওরকম একটা ছেলের উপর তুই ক্রাশ খাইবি আর আমি তাকাই তাকাই দেখমু? অসম্ভব। জেরিন, আরে আপি, ও যাই করো কামর দেখার বিষয় না। ওকে এখন থেকে আমি ভালোবাসব। ব্যাস, ও আগের সব ভুলে আমাকেই ভালোবাসবে। কুহু, আর একবার যদি এই কথা বলিস তোরে কি করব নিজেও জানি না। কুহুর রাগ দেখে বেচারি জেরিন একদম চুপ। তারপর দুজনেই বাসায় আসে। রেহানের কাণ্ডে কুহুর রাগটা এখনো কমেনি। বাসায় এসেই রুমে গিয়ে দরজা লক করে দেয়। জেরিন এখনো বোকার মতো ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। কুহুর মা, কি রে জেরিন? কুহুর কি হয়েছে, এত রেগে আছে যে? জেরিন, কই কিছু হয়নি তো। তুমি শুধু শুধু চিন্তা করছো মামুনি। কুহুর মা, ঠিক আছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে যা। জেরিন, আচ্ছা। এদিকে কুহু নিজের রুমে এসে রেগে বসে আছে। কুহুর মা অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে কিন্তু কুহুর কোনো সাড়া নেই। কুহুর মা এবার চিন্তায় পড়ে যায়। হলো কি মেয়েটার? কুহুর মার ডাকাডাকির শব্দ শুনে কুহুর বাবাও চলে আসে। কুহুর বাবা, কি হয়েছে? এভাবে ডাকছ কেন ওকে?
কুহুর মা দেখো না কখন থেকে ডাকছি সাড়া দিচ্ছে না। কুহুর বাবা আরে ও হয়তো ঘুমাচ্ছে, তাই দরজা খুলছে না। কুহু এবার দরজা খুলে দেয়। কুহু কি হলো মা, এভাবে ডাকছ যে? কুহুর মা এতক্ষণে তোর দরজা খোলার সময় হলো তাই না? কখন থেকে ডাকছি, চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। কুহুর বাবা নাও, এবার শান্তি তো? সব কিছুতে বেশি বেশি ভাবো তুমি, বলেই চলে যায়। কুহুর মা কি করছিলি এতক্ষণ? দরজা খুলিস নিজে? কুহু কিছু না। কুহুর মা তোর কি হয়েছে বল আমায়, আসার পর থেকেই কেমন হয়ে আছিস? কুহু কি হবে আবার? কিছুই হয়নি, তুমি শুধু শুধু চিন্তা করছো। কুহুর মা হ্যাঁ সব কিছুই আমি শুধু শুধু করি। খেতে আসো এবার। কুহুর মা চলে যায়, পেছনে পেছনে কুহু আসে। সবাই একসাথে খেতে বসে যায়। কুহুর বাবা তো কেমন ঘোরাঘুরি হলো তোমাদের? কুহু ভালো আব্বু। কুহুর বাবা ঠিক আছে। কুহু আব্বু শুনো। কুহুর বাবা হ্যাঁ মা বল। কুহু আমার কিছু টাকা লাগবে। কুহুর বাবা কেন? কুহু শপিং এ যাব কাল। কুহুর বাবা তুমি একা যেতে পারবে? জেরিন কে নিয়ে যেও। কুহু হ্যাঁ ওকে নিয়েই তো যাব, আর ওরও কিছু কেনাকাটা করতে হবে তাই। কুহুর বাবা আচ্ছা ঠিক আছে। সবার খাওয়া শেষ হলে যার যার রুমে চলে যায়। জেরিন নিজের রুমে গিয়ে রেহানের কথা ভাবতে থাকে। জেরিন যেভাবেই হোক আমার ওই হিরোকে চাইই চাই, কিন্তু ও তো আপিকে পছন্দ করে মেবি। আমাকে কি পছন্দ করবে? কোনো সমস্যা নাই, আমি এখন থেকে এখানেই থাকব আর আমেরিকা ফিরব না। আমি চলে গেলেই আমার ক্রাশকে আপি নিয়েই যাবে। তার চেয়ে বরং আমি এখানে থেকে ওকে চোখে চোখে রাখব। কিন্তু নামটাই তো জানা হলো না আমার হিরোর। ধুর্রোর সব হলো আপির জন্য। আমার তো এখন জেলাস ফিল হচ্ছে। আমি এত সুন্দরী একটা মেয়ে পাশে বসা থাকতে সে কিনা আপির কাছেই গেল। জেরিন নিজে নিজে বক বক করতে থাকে। এদিকে কুহু নিজের রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে কুহুর বান্ধবীদের সাথে কথা বলে শুয়ে পড়ে। কুহু, ছেলেটার সাহস কত বড়, আমার হাতে টাচ করে। ইচ্ছে করছিল কষে দুইটা থাপ্পড় মারতে। মনে মনে কিছুক্ষণ পরই কুহু ঘুমিয়ে যায়। সকালে কুহু ঘুম থেকে উঠে দেরি করে যেহেতু আজ ভার্সিটি বন্ধ। কুহু উঠে দেখে সবার ব্রেকফাস্ট শেষ। কুহু এই যাহহ, সবাই আমাকে রেখেই খেয়ে ফেলল। কুহুর মা কিচেন থেকে আসে। কুহুর মা তুই তো মাত্র উঠলি, আমি সব রেডি করেই রেখেছি, বসো তুই খেয়ে নে। কুহু হুম, আমারও অনেক খিদে পেয়েছে। কুহু খাওয়া শেষ করে জেরিনের রুমে যায়। কুহু কিরে শাকচুন্নি কি করছিস? জেরিন ফোন টিপছিল, কুহুকে দেখে মুচকি হাসে। জেরিন দেখো না আপি চমার হিরোটার ফেসবুক আইডি খুঁজছিলাম কিন্তু বেড লাক পাচ্ছি না। কুহু কোনো হিরো? ভ্রু কুচকে। জেরিন ওই যে কাল দেখা হয়েছিল। কুহু তুই আবার ওই ছেলের নাম নিয়েছিস? রেগে। জেরিন নাম নিলাম কোথায়? নাম জানলে তো ভালোই হতো। হতাশ হয়ে কুহু তো কিভাবে ফেসবুক আইডি খুঁজছিলি শুনি? নাম না জানলে কি লিখে সার্চ দিয়েছিস? হিরো নাকি? জেরিন আপি মজা নিচ্ছ তুমি। কুহু এই সব ফালতু কাজ বাদ দে। আর মনে আছে তো আজ বিকেলে শপিং এ যাব? জেরিন হ্যাঁ মনে আছে।
কুহু ওকে আমি তাহলে যাই। জেরিন আচ্ছা। কুহু নিজের রুমে চলে যায়। জেরিন হুহহ এইসব ফালতু কাজ বাদ দে। বাদ কেন দিব শুনি? আমার হিরোকে তো আমার করেই নিব। যে যাই বলুক, ওকে আমার চাই, যেভাবেই হোক। কুহু নিজের রুমে এসে বিছানায় আধশোয়া হয়ে ফোনটা হাতে নেয়। ফেসবুকে ঢুকে দেখে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট। কুহু সবাইকে অ্যাকসেপ্ট করে না, কয়েকজনকে করে। অন্য একটা আইডিতে চোখ যেতেই কুহু চমকে উঠে। কুহু আরে হহ, এটা তো ওই ছেলেটার আইডি। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, কিন্তু আমার আইডি পেল কোথায়? আমার আইডিতে তো আমার পিক দেয়া নেই। সবচেয়ে বড় কথা নামটাও ফেক। তাহলে বুঝল কিভাবে? ধুরর মনে হই অন্য মেয়ে ভেবে রিকোয়েস্ট দিয়ে ফেলছে। দেখো কাণ্ড, ওইদিকে জেরিন এই ছেলের আইডি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, আর এদিকে অসভ্য ছেলেটা আমাকেই রিকোয়েস্ট দিয়ে রাখছে। কুহু রেহানের টাইমলাইনে ঢুকে দেখতে থাকে। কুহু বাবা, ছেলেটা তো সত্যিই হিরো। এত মনে হই হাজারো মেয়ের ক্রাশ। ইয়া লম্বা দেখতে, গায়ের রং তো মনে হচ্ছে আমার থেকেও ফর্সা, চুলগুলো কি সুন্দর সিল্কি সিল্কি, সামনের চুলগুলো আবার চোখের সামনে এসে পড়ে, চাপ দাড়ি, বডি ও মাশাল্লাহ, নামটা তো আরও সুন্দর দেখছি, রেহান ওয়াহিদ। কুহু রেহানের পিকগুলো দেখছে। হঠাৎ করেই কালকের কথা মনে হতেই কুহু রেহানের টাইমলাইন থেকে বের হয়ে যায়। কুহু যত সব ফাজিল কোথাকার, এইটা তো আমার ক্রাশ হয়ে পারে না, এইটা একটা বাস। এদিকে জেরিন বেচারি রেহানের আইডি খুঁজতে খুঁজতে ক্লান্ত। বিকেলে কুহু আম্মু। কুহুর মা হ্যাঁ বল। কুহু আব্বু কোথায়? কুহুর মা তোর বাবা তো মনে হই বাহিরে গেছে। তোর টাকা দিয়ে গেছে আমার কাছে, নিয়ে যা আয়। কুহু টাকা নিয়ে জেরিনের কাছে যায়। কুহু মহারানী রেডি তো আপনি? জেরিন হ্যাঁ আপি। চল। কুহু জেরিনকে নিয়ে বেরিয়ে পড়ে। শপিং এ গিয়ে দুজন সব কেনাকাটা করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। জেরিন আপি আমার অনেক ক্ষুধা লাগছে, চলো না কিছু খেয়ে নিই। কুহু হ্যাঁ খেতেই পারি, চল। কুহু আর জেরিন একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেয়। কুহু এই রে অনেক রাত হয়ে গেল তো ফোনেরও চার্জ শেষ, বাসায় তো জানাতেও পারবো না, নিশ্চয় আম্মু আব্বু টেনশন করছে। এবার কি করি? জেরিন আমারও তো একই প্রবলেম। কুহু দেখছিস একটা রিকশাও পাচ্ছি না। এত রাতে এভাবে দাঁড়িয়ে থাকতে অসহ্য লাগছে রে। জেরিন আকাশের অবস্থা ও তো ভালো না। কুহু এই আকাশটা আবার কে রে? ভ্রু কুচকে। জেরিন আরে আপি আবহাওয়া ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। কুহু হ্যাঁ সেটাই তো। কুহু আর জেরিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো রিকশা পায় না, তারপর বাধ্য হয়েই দুজন হাঁটা ধরে। কিছু দূর যেতেই শুরু হয় বৃষ্টি। কুহুর কেঁদে দিতে ইচ্ছে করছে, কেন যে এত লেট করল। জেরিন আপি চলো কোথাও গিয়ে দাঁড়াই। কুহু বাজে কথা কম বল। এখন গিয়ে দাঁড়িয়ে থাকলে কাল সকালে বাসায় ফিরতে হবে, বুঝেছিস? তার চেয়ে বরং হেঁটেই চল, এমনিও ভিজতেই হবে। কুহু আর জেরিন হেঁটেই যাচ্ছে, হঠাৎ ওদের সামনে একটা গাড়ি ব্রেক কষে কুহু অনেকটা ভয় পেয়ে যায়। সাথে জেরিন ও। কুহু এই কানাটা আবার কে রে? মরার আর জায়গা পায় না নাকি যত সব। গ্লাস সরিয়ে মুখটা বের করতেই কুহু আর জেরিন চমকে উঠে। কুহু আপনি? কুহুর সাথে জেরিনও অবাক হয়ে বলে উঠে, জেরিন আমার হিরো।
জেরিন কথা শুনে রেহান ভ্রু কুঁচকে জেরিনের দিকে তাকায়, সাথে কুহুও। রেহান সরি। কে হিরো? জেরিন আপনি। আনমনে। রেহান জেরিনের কথা শুনে মুচকি হাসে। রেহান ওহো, আমি যদি হিরোই হই তবে একজনের হিরোই হতে চাই, অন্য কারো না। কুহুর দিকে তাকিয়ে। জেরিন মানে? রেহান মানে তোমার না বুঝলেও চলবে। বাই দ্য ওয়ে, এত রাতে তোমরা বাহিরে কি করছো? সাথে কাউকে আনোনি কেন? কুহু আপনাকে কৈফিয়ত দিতে আমরা নিশ্চয় বাধ্য নই। রেহান জাস্ট শাট আপ। রেহানের ধমক শুনে কুহু জেরিন দুজনই ভয় পেয়ে যায়। রেহান, তোমাদের কোনো কমন সেন্স নেই? এত রাতে দুইটা মেয়ে একটা রাস্তায় বের হয়েছ, তাও বৃষ্টিতে। যদি খারাপ কিছু হয়ে যায় তো? কুহু, আমরা নিজেদের সামলাতে পারবো ওকে। এই সব নিয়ে আপনার না ভাবলেও চলবে বলেই জেরিনের হাত ধরে হাঁটতে নেয়। রেহান স্টপ, সোজা গাড়িতে এসে বসো, আমি ড্রপ করে দিব। কুহু, তার কোনো প্রয়োজন নেই। আর আপনাকে চিনি না, জানি না আপনার গাড়িতে কেন উঠব বলুন তো? জেরিন আপি, চল না প্লিজ, না করিস না। দেখ, আমার কাছে সব কেমন স্বপ্নের মতো লাগছে। আমি আমার ক্রাশের গাড়িতে করে যাব, সত্যিই ভাবতেও পারছি না। কুহুর কানে ফিসফিসিয়ে বলে। কুহু জেরিনের দিকে রাগী লুক নিয়ে তাকাতেই জেরিন চুপ করে যায়। রেহান, কি হলো, কথা কানে ঢুকছে না? বসতে বলছি। কুহু মনে মনে ভাবছে, এখন না বসে উপায় নেই আর। কোনো রিকশাও পাচ্ছে না, তার চেয়ে বরং উঠেই যাক। কুহু গিয়ে পেছনের সিটে বসে পড়ে আর জেরিন এসে সামনে রেহানের সাথে বসে। জেরিন তো বেচারি মহা খুশি। আর এদিকে রেহান রাগে ফুলছে। রেহান, এত বড় সাহস তোমার? পিছনে বসছ, তোমার এই লুচু বোনটাকে সামনে পাঠাই দিছ। রেহান রেগে কটমট করে গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পরই কুহুর বাড়ির সামনে গাড়ি দাঁড় করাই। কুহু আর জেরিন দুজনই নেমে পড়ে। জেরিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে যে কি হতো আজ। ধ্যাং করে। কুহু, কি হতো? তোকে কি গুন্ডা ধরছিল যে উনি এসে বাঁচিয়েছে? রেগে কটমট করে। জেরিন, না মানে রিকশা তো পাচ্ছিলাম না, তাই আর কি। মাথা নিচু করে। কুহু, এত বকবক না করে চল। রেহান, তুমি ভেতরে যাও। তোমার আপুর সাথে আমার একটা কথা আছে। ও আসছে, তুমি যাও। জেরিনকে উদ্দেশ্য করে। জেরিন, কি কথা? অবাক হয়ে। রেহান, কি কথা সেটা না হয় তোমার বোনই শুনবে। তোমাকে যেতে বলেছি। দাঁতে দাঁত চেপে। জেরিন কিছু না বলে রেগে ভেতরে চলে আসে। কুহু অবাক হয়ে যায় রেহানের ব্যবহারে। কুহু, আপনি ওকে ধমকানোর সাহস পেয়েছেন কোথায়? রেহান, আমি তোমার ফালতু কথার উত্তর দিতে ওকে ভেতরে পাঠাইনি। তোমার সাথে কথা আছে আমার। কুহু, আপনার সাথে তো আমার কোনো কথা নেই। সো আমি এখন আসছি। বলেই কুহু বাড়ির ভেতরে চলে যেতে নেয়। রেহান কুহুর হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে। কুহু, আহোহো, আমার হাতে লাগছে। হাত ছাড়ুন। রেহান, একটা কথা বলবে তো? হাতটা মুচড়ে ভেঙে দিব। বলছিলাম না, কথা আছে। না শুনেই চলে যাচ্ছ কেন? আমাকে এড়িয়ে যাওয়ার সাহস পাও কোথায় তুমি? রেগে। কুহু, আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো সাহস লাগবে নাকি? আপনি কে? রেহান কুহুর হাতটা আরো শক্ত করে মুচড়ে ধরে। রেহান, আর কোনো দিন যদি রাতে বের হতে দেখি তাহলে আমি কে হারে হারে বুঝাবো তোমায়।
বলেই হনহন করে চলে আসে। কুহুর ইচ্ছে করছিল রেহানকে তুলে একটা আছাড় মারতে। কুহু রেগে বাসায় চলে আসে। জেরিন আপি ও কি বলল? কুহু আমার মুন্ডু বলেই রুমে চলে আসে। কুহুর প্রচুর রাগ উঠছে। ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। এর মধ্যেই রিহা ফোন করে। রিহা কিরে সব রেডি তো? কুহু হ্যাঁ। রিহা শাড়ি ম্যানেজ করেছিস? কুহু পাইনি, শেষে শপিং থেকে এনেছি। রিহা দ্যাটস গুড। ওকে তাহলে রাখি, কাল দেখা হচ্ছে। কুহু ওকে বাই। পরের দিন সকালে কুহু শাড়ি পরে রেডি হয়ে নেয়। জেরিন কুহুকে দেখে অবাক হয়ে যায়। জেরিন আপি তুমি কি শাড়ি পরে ভার্সিটি যাবে নাকি? কুহু ইয়েস বেপি। ভালো লাগছে না আমায়? জেরিন হ্যাঁ। এই রে, আজ যদি আমার হিরোর সাথে আপুর দেখা হয় আমার হিরো তো পাগল হয়ে যাবে। কুহু সবাইকে বলে ভার্সিটির উদ্দেশ্য বেরিয়ে পড়ে। ভার্সিটিতে এসেও রেহানকে দেখে কুহুর মেজাজটা খারাপ হয়ে যায়। কুহু সানিয়া আর রিহাকে সব বলে। সানিয়া ওহোহহ এই কথা। তবে যাই বলিস ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। তোদের এত রাতে বৃষ্টির মধ্যে বাসায় পৌঁছে দিল, কোনো অসভ্যতামি করেনি। আমার মনে হয় ছেলেটা ভালোই। রিহা আমারও একই কথা। মনে হয় না ছেলেটা খারাপ। কুহু ওদের কথা শুনে রেগে যায়। কুহু তোরা কি পাগল? ওই ছেলেটা অসভ্য নয়। ও আমাকে টাচ করার অধিকার পেল কোথায়? এটা কি অসভ্যতা না? সানিয়া যাই হোক, বাদ দে তো এসব। রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাসায় চল। তারপর তিনজনই রেস্টুরেন্ট থেকে বের হয়। সানিয়া আর রিহা এক রিকশা করে চলে যায়। আর কুহু অন্য রিকশা করে বাসায় চলে আসে। বাসায় আসতেই জেরিনের আগমন। জেরিন আপি, আজকে কি আমার হিরোর সাথে তোমার দেখা হয়েছিল? কুহু হ্যাঁ দেখা হয়েছে, আমায় কোলে নিয়ে নাচছে ও, তোর সমস্যা? রেগে জেরিন বলো কি? কুহু জেরিনকে ধমক দিয়ে হনহন করে রুমে চলে আসে। রুমে এসে চেঞ্জ করে নেয়। কুহুর মা এসে খেতে ডাকলেও কুহু যায়নি। কুহু মা খেয়ে এসেছি, আমি এখন ঘুমাবো একটু, রাতে খেয়ে নিব। কুহুর মা ঠিক আছে, ঘুমা তুই। রাতে জেরিন নিজের রুমে বসে কেঁদে কেঁদে সাগর বানাচ্ছে। কুহু জেরিনের রুমে গিয়ে খেতে ডাকে। জেরিন আমি খাবো না, তুমি যাও। কুহু কি হয়েছে তোর? এইভাবে কথা বলছিস যে? জেরিন কিছু হয়নি, যাও তুমি। কুহু বুঝতে পারছে না মেয়েটার হলো কি। কুহু আর কিছু না বলে চলে আসে জেরিনের রুম থেকে। কুহু এসেই খেতে বসে যায়। কুহুর মা কিরে জেরিন কই? ও আসলো না কেন খেতে? কুহু জানি না আম্মু। ও আসছে না কেন? ও বোধহয় রেগে আছে। কুহুর মা সে কি? মেয়েটা রাগলো কেন আবার? কুহুর বাবা তুই কিছু বলেছিস ওকে? কুহু আমি তো কিছু বলিনি আব্বু। কুহুর মা আচ্ছা ঠিক আছে, আমি ওর রুমে খাবার দিয়ে আসবনি, তোমরা খেয়ে নাও। কুহু হ্যাঁ তাই করো, আমার খিদে পেয়েছে খুব। খাওয়া শেষ করে কুহু নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। অমনি সানিয়ার ফোন আসে। কুহু হ্যাঁ বল। সানিয়া কি করছিস? কুহু শুয়ে আছি। সানিয়া কাল ভার্সিটিতে আসবি তো? কুহু হুম। তুই? সানিয়া হ্যাঁ আসব। আচ্ছা আল্লাহ হাফেজ, ঘুমিয়ে পড় তুই। কুহু ঠিক আছে। সকালে
কুহু ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে 8টা বাজে। উঠে ফ্রেশ হতে চলে যায়। কুহুর মা ভার্সিটিতে যাবি না? কুহু যাব আম্মু। আমি রেডি হয়ে আসছি। কুহুর মা চলে যায়। কুহু রেডি হয়ে নিচে আসে। কুহুর বাবা গুড মর্নিং মা। কুহু গুড মর্নিং আব্বু। কুহুর বাবা দুপুরে কিন্তু বাড়িতে এসে খাবে। বুঝেছ? কুহু ওকে। কুহু খেয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। রিকশা করেই চলে আসে। কুহু সানিয়া কি আসেনি এখনো? রিহা এই কুহু দ্বারা। কুহু তুই চলে এসেছিস, সানিয়া কোথায়? নিহা আমিও তো খুঁজছিলাম। আসেনি এখনো। চল আমরা ওদিকে গিয়ে বসি। সানিয়া আসলে একসাথে ক্লাসে চলে যাব। কুহু হ্যাঁ চল। কুহু আর নিহা গিয়ে একটা গাছের নিচে বসে গল্প করতে থাকে। হঠাৎ ভার্সিটিতে একটা ছেলে আসে বাইকে করে। কুহু তো হা করে ছেলেটার দিক তাকিয়ে আছে। বাবা ব্লু কালার শার্ট সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি, আবার চোখে সানগ্লাসও। এ তো দেখি পুরাই ক্রাশ। কুহু খেয়াল করে দেখে ছেলেটা ওদের দিকেই আসছে। কুহু এই রিহা এই ছেলেটা কে রে? এদিকে আসছে। রিহা কুহুর ডাকে ছেলেটার দিকে তাকিয়ে বেচারিও ক্রাশ খায়। রিহা ছেলেটা তো পুরাই জোস। কুহু রেগে রিহার দিকে তাকায়। কুহু অমনি না। ছেলে দেখলি আর শুরু হয়ে গেল তোর লুচুগিরি। রিহা আরে হহ কথা কম বল। ছেলেটা এদিকে কেন আসছে সেটা ভাব। এরই মাঝে ছেলেটা কুহুর কাছে এসে চোখ থেকে সানগ্লাসটা খুলে কুহুকে চোখ মারে। কুহু বেচারি সাথে সাথে চিৎকার করে উঠে। কুহু না, এ আমি কাকে দেখছি? রিহা তুই উনাকে চিনিস? वो कुछ है। কুহু কিছু বলার আগেই ছেলেটা বলে উঠে। চিনবে না মানে? নিজের বরকে কেউ ভুলে যেতে পারে বলুন তো? কুহু এবার 1000 বোল্ডের শক খায়। কুহু বরর। রিহা বর। কুহু তুই বিয়ে করে ফেললি, একবার জানালিও না? আমরা কি এতই পর ছিলাম? কুহু আরে আমার কথাটা তো শুন। আমি এই অসভ্যকে বিয়ে করতে যাব কেন বলতো? এ তো ওই অসভ্য ছেলেটা, তোদের না কাল সব বললাম। রিহা ও হহ। উনি? তবে যাই বলিস ছেলেটা সত্যিই কিউট, কুহুর কানে ফিসফিসিয়ে বলে। কুহু রেগে রিহার দিকে তাকায়। রেহান তো মিস কোকিল পাখি, কাল যেন কি বলছিলে? কুহু ওয়াট কোকিল পাখি? আমি কুহু ওকে। রেহান সে যাই হোক। কাল কি বলছিলে তুমি? আমাকে ঘাড় ধরে বের করে দিবে ভার্সিটি থেকে, তাই তো? ঢুকতে দিয়েছে কে আমাকে, তাই না? দাঁতে দাঁত চেপে। কুহু হ্যাঁ বলেছি তো। রেহান রেগে কুহুর দিকে তেড়ে যায়। কুহু ভয় পেয়ে পিছু ফিরে গাছের সাথে আটকে যায়। কুহু আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দেখছে। কুহু আপনার সাহস দেখে আমি বরাবরই অবাক হচ্ছি। আপনি আমার সাথে এমন আচরণ করার সাহস পান কোথায়? রেগে রেহান চোখ রাঙিয়ে তাকাতেই আশেপাশের সবাই সরে যায়। কুহু অবাক হয়ে যায়। হচ্ছেটা কি? এই ছেলেকে এত ভয় পাওয়ার কি আছে আজীব? রেহান এবার রিহার দিকে তাকায়। রেহানের তাকানো দেখেই রিহার আত্মা উড়ে যায়। রেহান আপনাকেও কি আলাদা করে বলতে হবে? দাঁতে দাঁত চেপে। রিহা মা মানে? রেহান মানে বুঝতে পারোনি? এখান থেকে কেটে পড়ো। ঝাড়ি মেরে। রেহানের ঝাড়ি শুনে রিহা সেখান থেকে সাথে সাথে কেটে পড়ে। রিহা চলে যাওয়াতে কুহু ভয় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে।
রেহান রেগে গিয়ে কুহুর গাল চেপে ধরে। রেহান, এত বড় বড় কথা বলার সাহস পাও কই তুমি? আর তোমাকে কিছু বলতে গেলে আমার সাহস লাগবে নাকি? কি মনে করো নিজেকে? 2 দিনের পুচকি মেয়ে আমাকে আসছে সাহস দেখাতে? আর কাল বলেছিলে না আমাকে ঘাড় ধরে বের করে দিবে, কিন্তু তোমার ভাগ্য খারাপ জানো তো। আমি এই ভার্সিটির সিনিয়র, সো আমার উপর কারো কথা বলারও সাহস হয় না। আর সেখানে তুমি বলছো আমাকে দারোয়ান দিয়ে ঘাড় ধরে বার করে দিবে, তাই না? কুহু রেহানের কথা শুনে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। রেহান, আজকের পর থেকে আর আমার মুখে মুখে তর্ক করবা তো তোমার 12টা বাজাবো আমি, মাইন্ড ইট। রেগে রেহান কুহুর গাল ছেড়ে দিয়ে কুহুর কপালে চুমু দিয়ে সেখান থেকে হনহন করে চলে আসে। কুহু রেহানের কাজে আরও রেগে যায়। বারবার কপাল মুছছে। ইচ্ছে করছে গাছের সাথে কপাল ঘষা দিতে, যাতে করে ওই অসভ্যর ছোঁয়া না থাকে। কুহু রেগে ক্লাসরুমে চলে যায়। গিয়ে দেখে রিহা আর সানিয়া একসাথে বসে কথা বলছে। কুহু, তোরা কখন আসলি? সানিয়া, এই মাত্র আসলাম। তুই এত লেট করলি কেন? কুহু, লেট কি সাধে করেছি? ওই ছেলের জন্য মনে হয় এই ভার্সিটিতে থাকা হবে না। সানিয়া, ওই ছেলে? ওই হারামিটা আমার আসছে? ওরে বের করে দিলি না কেন? আমাদের ভার্সিটিতে বারবার আসার সাহস পায় কোথায় ও? সানিয়া বক বক করেই যাচ্ছে। কুহু আর রিহা ঢোক গিলছে, কারণ পিছনে যে রেহান রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। সানিয়া, তুই না আসলেই বোকা, কিছু করতে পারলি না? আমি হলে তো সিরিয়াসলি ঘাড় ধরে বের করে দিয়ে আসতাম। রেহান, ও সিরিয়াসলি? সানিয়া, হ্যাঁ। কুহু, এটা কার কণ্ঠ রে? কুহু ইশারা করে সানিয়াকে পেছনে তাকাতে বলে। সানিয়া পেছনে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেটে গুজে রাগী লুক নিয়ে সানিয়ার দিকে তাকিয়ে আছে। সানিয়া বেশ ভয় পেয়ে যায়, কিন্তু রেহানের কাছে কিছুতেই প্রকাশ করতে চাইছে না। সানিয়া, আপনার এত বড় সাহস? এখানে আসলেন কিভাবে? রেহান, সিনিয়রদের সাহস লাগে না। তারা যখন যেখানে ইচ্ছে থাকতে পারে, বুঝলে? সানিয়া, সিসি সিনিয়র। রিহা, হ্যাঁ রে, উনি আমাদের সিনিয়র। তুই তখন থেকে বকবক করেই যাচ্ছিস। এত করে ইশারা করলাম থামো থামো, তাও থামলি না। এবার মজা বুঝো। রেহান, আমার বিষয়ে আর কারো কিছু জানার আছে? ধমক দিয়ে। সানিয়া, নোনা না। রিহা, না ভাইয়া, কিছু জানার নেই আর। রেহান, ভাইয়া না দুলাভাই আমি তোমাদের। অবশ্য এখনকার দিনে দুলাভাইয়ের থেকে ভাইয়া ডাকাটাই ভালো মেবি। সানিয়া, জি দুলাভাই না মানে ভাই, ভয় ভয়। রেহান সানিয়া আর রিহার অবস্থা দেখে হেসে দেয়। সাথে ক্লাসের কয়েকজনও বেশ ভয় পায়। রেহান ইশারা করে যার যার কাজে মন দিতে বলে। সবাই রেহানের কথা মতো নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে। রেহান, কুহু আমার সাথে চলো। কুহু নেভার। রেহান কিছুটা রেগে যায়, তারও নিজের রাগ কন্ট্রোলে এনে বলে। রেহান, কুহু চলো। এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। কুহু, আপনি পছন্দ করেন বা না করেন তাতে আমার কি? আমি আপনার সাথে কোথাও যাব না, দ্যাটস ফাইনাল। রেহান এবার প্রচণ্ড রেগে কুহুকে কোলে তুলে নেয়। সানিয়া আর রিহা কিছু বলতে গিয়েও রেহানের ভয় বলেনি। কুহু, ছাড়ুন আমায়, কি হচ্ছেটা কি? ছাড়ুন। কুহু নিজের মতো করে বলেই যাচ্ছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। রেহান কুহুকে সোজা ছাদে নিয়ে আসে। কুহু এবার একটু ভয় পেয়ে যায়। ছাদে কেন আনলো এই ছেলেটা? ছাদ থেকে ফেলে দেবে না তো?
রেহান কুহুকে ছাদের একপাশে দাঁড় করায়। কুহু আমাকে এখানে আনার মানে কি? রেহান অনেক মানে আছে। কুহু ফাজলামি বাদ দিন। এখানে কেন আনলেন আমায়? আর আপনি আমার পিছু কেন পড়ে আছেন শুনি? রেগে। রেহান জাস্ট শাট আপ ওকে। আমি তোমার পিছু পড়ে থাকব কেন? হোয়াই? রেহান ওয়াহিদ কখনো কারো পিছু ঘুরঘুর করে না। কোনো মেয়ের পিছু তো নয়ই। আর হ্যাঁ, আমি তোমার পিছু নেইনি। তোমাকে ভালো লেগেছে, তোমাকে আমার চাই, ব্যাস আর কিছু না। কুহু তোমাকে আমার চাই। হাসালেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কোনো দ্রব্য না যে চাইলেই পেয়ে যাবেন। আমি মানুষ। আমার নিজেরও পছন্দ অপছন্দ আছে। আর আপনার মতো অসভ্য, বাজে লোককে আমি কোনো দিনও অ্যাকসেপ্ট করতে পারবো না, বুঝতে পেরেছেন? রেহান তোমাকে অ্যাকসেপ্ট করতে কে বলল? আমি নিজেই নিজেরটা আদায় করে নিব, বুঝছ? তোমাকে ভালোবাসতে হবে না, পছন্দও করতে হবে না। কুহু আপনার এই গুন্ডামি টাইপ কথাগুলো অন্য মেয়েদের গিয়ে বলুন ওকে। আমি আপনার এইসব ফালতু কথায় কান দিব না। আপনার যা ইচ্ছে করুন গিয়ে। আপনাকে আর আশেপাশে আসাও সহ্য করতে পারবো না। মনে রাখবেন কথাটা। কুহু রেগে চলে যেতে নিলে রেহান কুহুর হাত ধরে ফেলে। কুহু কিছু বলতে যাবে তার আগেই রেহান একটানে কুহুকে দেয়ালের সাথে চেপে ধরে। রেহান অনেক বড় বড় কথা বলেছ। তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই না? সহ্য করতে হবেও না। আমার থেকে দূরে কোনো দিনও যেতে পারবে না। যত কিছুই করো আমার কাছেই থাকতে হবে তোমার। কুহু রেহানের চাহনি দেখে ভয় পেয়ে যায়। রেহান মারাত্মক রেগে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। দেখতে কেমন হিংস্র লাগছে। কুহুর গলা শুকিয়ে যায়। কুহু, ক্লাস শুরু হয়ে গেছে, আমায় যেতে দিন। ভয় ভয়। রেহান বুঝতে পারে কুহু বোধহয় রেহানকে ভয় পাচ্ছে। রেহান কিছু না শান্ত হয়ে বলে, রেহান ভার্সিটি ছুটির পর ওয়েট করো, আমি বাসায় পৌঁছে দিব ওকে। কুহুর রাগে রেহানকে মেরে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তাও নিজেকে সামলে নিয়ে বলে, কুহু ঠিক আছে। রেহান কুহুর দু গালে হাত রেখে কুহুর কিছুটা কাছে যায়। রেহানের কাছে আসাতে কুহু ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রেহান মুচকি হেসে কুহুর ঠোঁটে চুমু দিয়ে কুহুকে ছেড়ে দেয়। রেহান যাও। আর হ্যাঁ, কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি ওকে। কুহু রেগে রেহানের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে এতটাই রাগ হচ্ছে বেচারির ইচ্ছে করছে নিজের চুল নিজে টানতে। কুহু, যদি তোকে এই ছাদ থেকে ফেলে দিতে পারতাম আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। মনে মনে। রেহান, কি হলো? কি ভাবছ এত? ক্লাসে যেতে বললাম না? আর হ্যাঁ, ছুটির পর দাঁড়িয়ে থাকবা যতক্ষণ আমি না আসি। কুহু রেহানের কথার কোনো উত্তর না দিয়ে বরং চোখ গরম করে রেহানের দিকে তাকিয়ে চলে আসে ছাদ থেকে। রেহান কুহুর যাওয়ার দিকে তাকিয়ে আছে। রেহান, আই নো ডিয়ার, তুমি আমার উপর মারাত্মক রেগে গেছো, বাট মুখে কিছুই বলতে পারোনি। বলতে পারবেও না। বাঁকা হেসে। কুহু রেগে ক্লাসরুমে গিয়ে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। কুহু ভয় ভয় টিচারের পারমিশন নিয়ে ক্লাসে ঢুকে। রিহা, কিরে এতক্ষণ কোথায় ছিলি? কোথায় নিয়ে গিয়েছিল তোকে? ফিসফিসিয়ে। কুহু, ছাদে। সানিয়া, কি হো হো। ভাগ্যিস ছাদ দেখে ফেলে টেলে দেয়নি। না হলে তেরো বাবা মার কাছে কি জবাব দিতাম আমরা বলতো? কুহু, ফালতু কথা বলবি তো এক চড়ে দাঁত সব ফেলে দিব।
ফেলে দিবে কেন শুনি? ওর এত বড় সাহস আছে নাকি? মুখে মুখেই যত গুন্ডামি কথা। সানিয়া আচ্ছা বাবা হয়েছে, এবার ক্লাস কর মন দিয়ে। ক্লাস শেষে সানিয়া কুহু বাড়ি যাবি নাকি থাকবি কিছুক্ষণ? কুহু একটু পড়ে যাই। সানিয়া ওকে। রিহা ফুচকা খেতে যাবি? সানিয়া হ্যাঁ যাওয়াই যায়। কুহু চল। তিনজন ভার্সিটির পাশেই ফুচকা খেতে চলে যায়। এদিকে রেহান কুহুকে সারা ভার্সিটি খুঁজছে। রেহান গেল কোথায় মেয়েটা? ওর সাহস আছে বটে, আমি এত বার করে বলার পরও চলে গেল। রেহান প্রচণ্ড রেগে যায়। রাতে রেহানের মুখ লাল বর্ণ ধারণ করছে। রেহান কুহুকে এদিক সেদিকে খুঁজে বেড়াচ্ছে। আর কুহু বেচারি মনমতো ফুচকা খেয়েই যাচ্ছে। কুহু মামা লাস্ট আরেক প্লেট বানান, তবে হ্যাঁ ঝাল দিবেন বেশি করে। রেহান কুহুকে খুঁজতে খুঁজতে গেইটের বাহিরে চলে আসে। বাহিরে আসতেই রেহান দেখে কুহু ওর বান্ধবীদের সাথে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রেহানের রাগটা আরও বেড়ে যায়। সারা ভার্সিটি খুঁজে ক্লান্ত হয়ে পড়েছে, আর এই মেয়ে এখানে ফুচকা খাচ্ছে। খাওয়াচ্ছি তোমার ফুচকা, দাঁড়াও। রেহান রেগে কুহুর পাশে গিয়ে দাঁড়ায়। সানিয়া আর রিহা রেহানকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। কিন্তু কুহুর কোনো খবরই নাই, বেচারি ফুচকা খাওয়ায় ব্যস্ত। রেহান রেগে কুহুর হাত চেপে ধরে টানতে টানতে ভার্সিটির ভেতরে নিয়ে আসে। কুহু রেহানের কাজে ভয় পেলেও প্রকাশ করে না, বরং কিছুটা রাগ দেখিয়ে বলে, কুহু আপনার সমস্যাটা কি বলুন তো? সব সময় আমার পিছন পড়ে থাকেন কেন? আমার কি কোনো পার্সোনালিটি নেই নাকি? এভাবে রাস্তায় সবার সামনে হাত ধরে নিয়ে এলেন কেন? রেহান কুহুর কথায় কোনো জবাব দেয়নি, বরং রাগী চোখে কুহুর দিকে এক পলক তাকিয়ে আবার টানতে টানতে একটা ক্লাসরুমের দিকে নিয়ে যেতে থাকে। কুহু এবার খেয়াল করে অনেকক্ষণ আগেই ভার্সিটি ছুটি হয়ে গেছে, এখন তো পুরো ভার্সিটি ফাঁকা। কুহু, এই ছেলে আমাকে ক্লাসরুমের দিকে নিয়ে যাচ্ছে কেন? এমনিতেই তো ভার্সিটি ছুটি হয়েছে অনেকক্ষণ আগে, এখন নিশ্চয় কেউ নেই। তাহলে আল্লাহ এই গুন্ডার হাত থেকে রক্ষা করো আমায়। মনে মনে রেহান কুহুকে একটা ক্লাসরুমে এনে দেয়ালের সাথে চেপে ধরে। রেহান বলেছিলাম না ছুটির পর থাকতে? আমি বাসায় পৌঁছে দিব। বলেছিলাম কি না? ধমক দিয়ে। রেহানের ধমকে কুহু কেঁপে উঠে। রেহান কথা বলছো না কেন? কে বলেছিল রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে? আমি বলেছিলাম? খুব শখ না ছেলেদের সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে? দাঁতে দাঁত চেপে। কুহু, আমি কি করব না করব সেটা কি আপনার কাছ থেকে জেনে নিতে হবে নাকি? এত অধিকার খাটাচ্ছেন কেন? আপনি কি আমার ভাই নাকি আমার বর? রেহান কুহুর কথায় ভ্রু কুঁচকে তাকায়। রেহান বর? কেন সন্দেহ আছে নাকি? কুহু, এইসব ফালতু কথা বলবেন না একদম। আমার তো খেয়ে দেয়ে কাজ নেই আপনার মতো অসভ্য লোককে বর বানাবো। রেহান, তোমার বানাতে হবে না কোকিল পাখি, আমিই বানাবো। কুহু রেগে রেহানকে ধাক্কা মারে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। বেচারি রেহানকে 1 ইঞ্চি ও সরাতে পারেনি। রেহান, আমার মতো বডি বিল্ডারের কাছে তোমার মতো পুচকি মেয়ের সামান্য শক্তি কিছুই না, বুঝলে? বাঁকা হেসে। কুহু, বডি বিল্ডার না, বলুন হাতি হাতি। রেহান কুহুর কথা শুনে ভ্রু কুঁচকায়। রেহান, সিরিয়াসলি হাতি? কুহু, অবশ্যই।
রেহান হাতি বলো আর গন্ডার বলো তোমারই তো বর তাই না? মুচকি হেসে কুহু বাজে কথা রাখুন আর আমাকে যেতে দিন। রেহান চলো। কুহু আমি একাই যেতে পারব। রেহান তুমি কি চাইছো তোমাকে আমি কোলে করে নিয়ে যাই? কুহু রেহানের কথা শুনে রেগে যায়। তাও শান্ত ভাব নিয়ে বলে, কুহু না চলুন যাচ্ছি। রেহান মুচকি হেসে কুহুর হাত ধরে। কুহু হাত ধরলেন কেন? রেহান পারমিশন নিতে হবে নাকি? দাঁতে দাঁত চেপে কুহু না ঠিক আছে, অসভ্য ছেলে কোথাকার। ইচ্ছে করে দাঁতগুলো ভেঙে দিই। রেহান কুহুকে বাইকের পেছনে বসিয়ে নিজেও উঠে বসে। কুহু এইভাবে যাব নাকি? রেহান তো উড়োজাহাজ ভাড়া করব নাকি? রেগে কুহু না চলুন। এই ছেলের মুখে কি মিষ্টি কথা নেই নাকি? মনে হয় জন্মের সময় মুখে মধু না দিয়ে নিমপাতার রস দিয়েছিল মনে মনে। রেহান বাইক স্টার্ট দেয়। রেহান ধরে বসো নয়তো পড়ে ব্যথা পাবে। কুহু ঠিক আছি আমি। তোকে ধরতে যাব কোনো দুঃখে। রেহান কুহুর কথায় কিছুটা রেগে যায়। তাও প্রকাশ করে না। রেহান ইচ্ছে করেই বাইকের স্পিড বাড়িয়ে দেয়। কুহু কয়েকবার পড়ে যেতে নিলেও রেহানকে খামচে ধরে বাঁচে। তাই বাধ্য হয়ে রেহানকে ধরে বসে। কুহু ধরা মাত্রই রেহান বাইকের স্পিড কমিয়ে দেয়। কুহু এই তো দেখি আস্ত একটা শয়তান। ইচ্ছে করে এতক্ষণ স্পিডে চালিয়েছে মনে মনে। কিছুক্ষণের মধ্যেই রেহান কুহুকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। কুহু সোজা বাড়িতে ঢুকতে গেলেই রেহান পেছনে থেকে ডাক দেয়। রেহানকেও হেল্প করলে যে তাকে থ্যাঙ্কস বলতে হয় শিখোনি? কুহু রেহানের কথা শুনে দাঁড়িয়ে যায়। কিছুটা রেগে রেহানের দিকে তাকায়। কুহু থ্যাঙ্কস। এবার শান্তি? রেহান মুচকি হেসে। কুহু রেগে হনহন করে বাসায় চলে যায়। রেহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও চলে আসে। বিকেলে কুহু পড়ে ঘুমাচ্ছে এর মধ্যেই জেরিন রুমে আসে। জেরিন আপি আর কত ঘুমাবে? উঠো তো। কুহু ডাকছিস কেন? ঘুমের ঘোরে। জেরিন আরে আপি আরেকটু পরই সন্ধ্যা হয়ে যাবে। এই টাইমে কেউ ঘুমায় নাকি? উঠো ছাদে যাই চলো ভালো লাগবে। কুহু উঠে বসে। কুহু হ্যাঁ ঠিকই বলেছিস। শোন না তুই 2 কাপ কফি বানিয়ে ছাদে চলে যা। আমিও ফ্রেশ হয়ে আসছি। জেরিন ওকে আপি তাড়াতাড়ি এসো। জেরিন কফি বানিয়ে ছাদে যায়। কুহু ফ্রেশ হয়ে নেয়। জেরিন কফিগুলো হাতে নিয়ে ছাদের এক কোণে গিয়ে দাঁড়াতেই চমকে উঠে। এ কি? আমি কাকে দেখছি? আমার হিরো। জেরিনের ইচ্ছে করছিল এক লাফে তার হিরোর কাছে পৌঁছে যেতে কিন্তু এটা তো সম্ভব না। বেচারি এক বালতি দুঃখ নিয়ে রেহানকে ইশারা করতে থাকে। কিন্তু রেহানের দৃষ্টি কুহুর ঘরের জানলার দিকেই স্থির। এর মাঝেই কুহু ছাদে চলে আসে। জেরিন এই রে কেন যে আপিকে আজ ছাদে আসতে বললাম কে জানে। ইচ্ছে করছে নিজের মাথায় কফিটা ঢেলে দিই। এখন তো নিশ্চিত আপিকে দেখে ফেলবে আমার হিরোটা। কুহু সরি রে অনেকক্ষণ ওয়েট করতে হলো তোকে। জেরিন আপি চলো না ঘরেই চলে যাই। আমার এখানে ভালো লাগছে না। কুহু কেন? ভ্রু কুচকে। জেরিন এমনিই চলো। জেরিন বারবার নিচে তাকাচ্ছে। কুহু কিছু একটা ভেবে নিচে তাকায়। কুহু একি? এই গুন্ডাটা এখানে কি করছে? রেগে জেরিন এই যাহহ দেখেই নিল।
কুহু, এই ছেলের জন্য তুই ছাদ থেকে চলে যেতে চাইছিস তাই না? কেন রে? ও কি ছাদে এসে উকি মেরে দেখবে আমাদের? জেরিন না, এমনিতেই। জেরিন বারবার নিচে তাকাচ্ছে। রেহান, ধুর বাবা, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একবারও আসার নাম নেই। ওর ঘরে যে জানলা আছে সেটা ও জানে তো? আমার তো মনে হই জানেই না। না হলে এতক্ষণে একবার অন্তত আসার কথা ছিল। রেহান এদিক ওদিক তাকিয়ে হঠাৎ ছাদে তাকাতেই চমকে উঠে। রেহান, ছাদে এরা কে? মনে তো হচ্ছে কুহুর বোন। সাথেরটা কে? কুহু, জেরিন, তুই কি উকি মেরাই থাকবি নাকি বসবি কোথাও? রেগে। জেরিন, এই তো আমার হিরো তাকিয়েছে। জেরিন বেচারি তো মহা খুশি। বারবার চুল ঠিক করছে, কত রকমের স্টাইল করছে, কিন্তু রেহান এসব দেখায় ব্যস্ত না। জেরিনের সাথে কে আছে দেখার চেষ্টায় আছে সে। কুহু, জেরিন চলত। এই বাদরটাকে কি দেখছিস এত? কুহু নিচে তাকাতেই রেহানের মুখে হাসি ফুটে ওঠে। রেহান বুঝতে পারে জেরিনের সাথে কুহুই ছিল। রেহান কুহুকে ইশারা করে ফোন দেখায়। কুহু, বজ্জাতের হাড্ডিটা কি দেখাচ্ছে রে? জেরিন, আপি বোধহয় ফোন নাম্বার চাইছে। কুহু জেরিনের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। এত বড় সাহস আমার বাড়ির সামনে এসে আমারই ফোন নাম্বার চাইছে। কুহু কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকে। জেরিন ওর সাথে সাথে নামে। কুহু বাসার সামনে যেতেই রেহান কুহুর কাছে আসে। রেহান, ও বাবা, আমার বউটার দেখি অনেক টান আমার জন্য। যেই দেখল আমি দাঁড়িয়ে আছি অমনি নিচে নেমে এসেছে। কুহু, বাজে কথা বন্ধ করুন। আর এখানে কেন এসেছেন আপনি? এসেছেন তাও আবার ছাদে ইশারা করছেন, লোকে দেখলে কি ভাববে বলুন তো? রেহান, কি ইশারা করছিলাম বুঝতে পারোনি? ফোন নাম্বার দাও। কুহু, ওয়াট? আপনাকে ফোন নাম্বার দিব তাই না? রেহান রেগে কুহুর দিকে তেড়ে আসতেই কুহু এক দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। রেহান পালিয়ে বাঁচতে পারবে না। কাল এসো ভার্সিটিতে পড়ে বুঝতে পারবা পালানোর মজা। রেহান চলে যেতে নিলে কেউ পেছনে থেকে ডাক দেয়। রেহান পেছনে ফিরে তাকিয়ে দেখে জেরিন। জেরিন, হাই, আমি জেরিন। রেহান, তোমার সাথে হাই হ্যালো করার সময় নেই। যদি পারো তো কুহুর ফোন নাম্বারটা দাও। রেহানের কথায় জেরিন মারাত্মক রেগে যায়। তার মতো এত সুন্দরী মেয়েকে কত কত ছেলে পটাতে চেয়েছে, কেউ সাকসেস হতে পারেনি। আর এই ছেলে কিনা তাকে এভাবে ইনসাল্ট করেছে। জেরিন নিজেকে কিছুটা সামলে নিয়ে হাতে থাকা একটা কাগজের টুকরো রেহানের দিকে এগিয়ে দেয়। রেহান, কি এটা? ভ্রু কুঁচকে। জেরিন, আপনি যেটা চাইছিলেন সেটাই। রেহান, আর ইউ শিওর? জেরিন, একদম। রেহান ওকে থ্যাঙ্কস বলেই কাগজের টুকরোটা হাতে নিয়ে সেখান থেকে চলে আসে। জেরিন তো মনে মনে নাগিন ড্যান্স দিচ্ছে। যাক, এতদিনে তার মনের আশা পূরণ হল। জেরিন বাসায় চলে আসতেই দেখে কুহু দাঁড়িয়ে আছে। কুহু, তুই ওই ছেলের সাথে কি কথা বলছিলি? জেরিন, এমনি কিছু না। কুহু, দেখ জেরি, ছেলেটা ভালো না। যদি ভালো হতো আমিই তো তোকে হেল্প করতাম বল। আমি তো চাইব না জেনে শুনে আমার বোনকে একটা বখাটে ছেলের পাল্লায় ফেলতে। জেরিন, আপি, আমি কারো পাল্লায় পড়িনি। বলেই চলে আসে। কুহু, তুই যে কেন বুঝতে পারছিস না? ছেলেটা সত্যিই তোর জন্য পারফেক্ট না রে। আস্ত বখাটে ছেলেও। এদিকে রেহান বাসায় এসে ফ্রেশ হয়ে নাম্বারটা হাতে নেয়। রেহান, একবার ফোন করে দেখব?
হুম দেখি। নিশ্চয় অবাক হয়ে যাবে আমার কোকিল পাখিটা। ওর বোনটা হেল্প না করলে তো মহারানীর ফোন নাম্বারটাই পেতাম না। ভাবতে ভাবতেই রেহান নাম্বারটা দিয়ে ফোন দেয়। চলবে।